জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলা তদন্তের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ডের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া বিচার কাজে বাধা ও হত্যার হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। বুধবার ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এই অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। এ সময় শেখ হাসিনার কণ্ঠে 226টি মামলা মানে 226 জনকে হত্যার লাইসেন্স পাওয়া বাক্যটি নিয়ে একটি কল রেকর্ডের ফরেনসিক প্রমাণ পাবার কথাও জানায় প্রসিকিউটর। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। শেখ হাসিনার বিচার হতে হবে, ওবায়দুল কাদেরের বিচার হতে হবে, ঠিক একইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। আর সেই আমাদের দাবি হলো অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে যে নরক বানিয়েছিল, অসংখ্য মানুষকে দীর্ঘ 14-15 বছর গুম করেছে, খুন করেছে, আমাদের দাবি হলো প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শুধুমাত্র একটি শাখার মাধ্যমে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে এই বিচার হবে না। বিচার যত ধীরে হবে এই অপরাধীরা পালিয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শেখ হাসিনার কল রেকর্ডের ফরেনসিক প্রমাণের কি কি তথ্য পেয়েছে তদন্ত সংস্থা, এবং এছাড়া তার বিরুদ্ধে যে অভিযোগ আজ করা হয়েছে সে বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে 5টি আবেদন করা হয়েছিল। তার মধ্যে শেষ যে আবেদনটি ছিল যে পতিত আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার যে একটি অডিও বার্তা তিনি এর মধ্যে কিন্তু কালবেলা সব বিভিন্ন পত্রিকায় বা অনলাইনের ভার্সন একটা প্রকাশ্যে পেয়েছে যে এই শেখ হাসিনা গাইবান্ধা উপজেলার গোবিন্দগঞ্জের যে একজন উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাকিল আগন্ত বুলবুল উরফে শাকিল আলম, তার সাথে যে একটা কথোপকথন হয়েছে, সেই কথোপকথনে শেখ হাসিনা বলছেন, যেসব কথাবার্তাগুলো বলছেন যে ওই এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘুরে পড়ার প্রেক্ষিতে কী করতে হবে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে যে 227টি মামলা হয়েছে, মামলা হওয়ার প্রেক্ষিতে তিনি দাবি করেছেন যে তিনি 227 জনকে মারার একটা লাইসেন্স পেয়েছেন, এবং এই মামলার যারা পুলিশের যে কার্যক্রম, কি পুলিশ পরবর্তীতে কি ভূমিকা রাখবে, সাক্ষীদের তিনি হুমকি দিচ্ছেন নানানভাবে যে তার কথাবার্তাগুলো, সেইগুলো তদন্ত সংস্থার কাছে আসলে সেটা প্রসিকিউশনে দেখা, এবং এটা তারা কাউন্টার টেররিজম ইউনিটের মাধ্যমে তারা এই যে অডিওটা সেক্ষেত্রে সেটা কি আদৌ তার কিনা সেটা তারা ফরেনসিক ডিপার্টমেন্টে সেটার প্রমাণ তারা চেক করার পরে এটা প্রমাণ পেয়েছে হ্যাঁ এটা এআই দিয়ে করা নয়, এটা শেখ হাসিনার বক্তব্যই। এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু আজকে প্রসিকিউশন আদালতের নজরদারিতে আনেন, এবং আদালতের কাছে প্রসিকিউশন দাবি করেন যে এই অডিও বার্তা বা এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা এই বিচার কাজকে বাধাগ্রস্ত করছেন, এবং তার মাধ্যমে তিনি সাক্ষীদের, মামলার যে তদন্ত কর্মকর্তা অন্যদের তিনি হুমকি দিচ্ছেন, হুমকি স্বরূপ বা তার এই বক্তব্য বিচার কাজের বাধা স্বরূপ। এর জন্য এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আদালতের কাছে তারা আজকে আবেদন করেন, এবং আদালত একটা আদেশ দিয়েছে আগামী 15 মের মধ্যে এই যে বক্তব্যের ব্যাপারে শেখ হাসিনা এবং যে যার সাথে কথোপকথন হয়েছে গাইবান্ধার যে উপজেলা চেয়ারম্যান শাকিল আলম, তাদের দুইজনকে এই ব্যাপারে আগামী 15 মের মধ্যে জবাব দিতে বলেছে। এর জন্য তাদেরকে আদালতে হাজির বা তাদের পক্ষে আইনজীবীদের মাধ্যমেই তারা এটা জবাব দিতে বলেছেন, এবং এই বিষয়ে আগামী 15 মে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত হবে। এর পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটি মামলার বিষয়ে কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। আপনি জানেন যে আশুলিয়ায় যে লাশ পুরানোর 6 জন লাশ পুরানোর ঘটনা যে মামলাটি রয়েছে, সে মামলায় আরও দুইজনকে নতুনভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। একজন এসআই আরাফাত উদ্দিন, আরেকজন আশরাফ হাসান এএসআই, এই দুইজনকে এই মামলা নিয়ে আসা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে 5ই আগস্টের যে হামলার ঘটনা হয়েছিল, মিছিলের উপর গুলি বর্ষণ হয়েছিল, সেই সময় সেই বিষয়েও 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেখানে শামীম ওসমানের ছেলে অয়ন ইসলামের নাম রয়েছে। এর পাশাপাশি আজকে দীপুমণি, সাবেক আওয়ামী লীগ সরকারের যে একজন মন্ত্রী, দীপুমণির পক্ষে থেকে একটা জামিন আবেদন চাওয়া হয়েছিল, সেই বিষয়ে আদালতে আজকে তাদের জামিন আবেদন সরাসরি নাকচ না করলেও বলেছেন যে এই জামিনের বিষয়ে তাদেরকে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়ে আসার পরেই কিন্তু এটা পরবর্তী ফয়সলা হবে। সব মিলে যে বিষয়টি কিন্তু আজকে ট্রাইব্যুনালে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে এই শেখ হাসিনার যে কথোপকথন, শেখ হাসিনা এই বিচার কাজ ভারতে বসেও কীভাবে বাধাগ্রস্ত করছে, কীভাবে এই বিচারের ব্যাপারে তিনি ষড়যন্ত্র করছে, বিচার নস্যাৎ করতে, সেই বিষয়গুলিও কিন্তু আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে উঠা হয় এবং সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে শুনানির পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয়কে আজকে তাজুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে এই মামলার এই ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেই ব্যাপারে চিফ প্রসিকিউটর বলেছেন যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে সরকারের মনোভাব জানিয়েছে এই বিচারের ব্যাপারে, তবে এই বিচার আইনের গতিতে চলবে, স্বাভাবিকভাবেই চলবে, সেই বিষয়টি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছে। সব মিলিয়ে তানিয়া রহমান, এই এখন পর্যন্ত এই ট্রাইব্যুনালে এখানকার সর্বশেষ খবর বা আজকের মতো বিচার কাজ বা মামলার কাজ শেষ হয়েছে। ধন্যবাদ সৈয়দ সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো যদি নতুন কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছায়।